হ্যালো ফুটবল ফ্যান্স, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা এক অসাধারণ ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করব। দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা ব্রাজিলকে 6-0 গোলে পরাজিত করেছে। এই জয়টা শুধু আর্জেন্টিনার জন্যই নয়, ব্রাজিলের জন্যও ইতিহাসের সবচেয়ে বড় ধাক্কা। চলুন বিস্তারিত জানি কিভাবে আর্জেন্টিনা এমন একটা বিশাল জয় পেল এবং ব্রাজিলের জন্য এটা কতটা লজ্জার। ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা তুলে নেয় তিনটা গোল মাত্র 11 মিনিটে। প্রথম গোলটা আসে ইয়ার সুব্রিয়ারের পা থেকে। এরপর ম্যানচেস্টার সিটির এচেবেরি আর আত্মঘাতী গোল ব্রাজিলকে একদম পিছিয়ে ফেলে দেয়। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা যেন একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছিল। 52, 54 ও 78 মিনিটে আরো 3টি গোল পেয়ে তারা ম্যাচটা নিশ্চিত করে ফেলে। ব্রাজিল আর কোনোভাবেই ফিরে আসতে পারেনি। এই ম্যাচের পর ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে এটা তাদের জন্য ভরাডুবি। 71 বছরের ইতিহাসে এমন বড় ব্যবধানে হার কখনোই হারে। 2014 সালে সেমিফাইনালে জার্মানির কাছে 7 গোল খাওয়ার পর আরেক দফা দুঃস্বপ্ন দেখছে তারা। এটি ছিল আর্জেন্টিনার নতুন কোচ দিয়েগো প্লাসেন্তের প্রথম ম্যাচ। তিনি 2023 অনূর্ধ্ব-17 বিশ্বকাপ সেমিফাইনালে খেলা দলকেই মাঠে নামিয়েছে। তাদের মনোবল ছিল দুর্দান্ত এবং তারা পরিকল্পনায় সফল হয়েছে। এই জয় আর্জেন্টিনার তরুণদের জন্য আত্মবিশ্বাসের বিশাল উৎস হতে পারে। দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়নশিপে তারা শীর্ষে রয়েছে এবং আগামী সেপ্টেম্বরে চিলিতে অনূর্ধ্ব-20 বিশ্বকাপে তাদের প্রতিযোগিতা শুরু হবে। এদিকে ব্রাজিলের জন্য এটা শুধু একটা ম্যাচের হার নয়, একটি জাতীয় দুঃস্বপ্ন। তাদের ফুটবল কনফেডারেশন সিবিএফ এর লোগো মিমে পরিণত হয়েছে এবং ভক্তরা হতাশ। এখন ব্রাজিলের সামনে বড় চ্যালেঞ্জ, কিভাবে তারা নিজেদের পুনরুদ্ধার করবে। আর্জেন্টিনার জন্য এটি এক ঐতিহাসিক রাত, যেখানে তারা ব্রাজিলকে বিধ্বস্ত করেছে। তাদের তরুণ দল সত্যি শক্তিশালী এবং ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আপনি কি ভাবছেন, এই জয় আর্জেন্টিনার জন্য নতুন যুগের সূচনা করবে, অথবা ব্রাজিল কি শীঘ্রই ফিরে আসবে? নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো ফুটবল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।